অন্যের সুখ দেখলে কেন এত খারাপ লাগে? অন্যের সুখে নিজের মন খারাপ হওয়া কি কোনো অসুখ? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মার্জিয়াস ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। অন্যের সুখ সবাই সইতে পারে না। অন্যের সুখ আপনার কোনো ক্ষতির কারণ নয়, তবু হয়তো আপনি তা মেনে নিতে পারেন না। আপনি যদি এমন প্রকৃতির হয়ে থাকেন তাহলে জেনে রাখুন, এই দলে আপনি একা নন, আরও অনেকেই আছে। এই খারাপ লাগাই হলো মানব মনের এক অদ্ভুত বৈশিষ্ট্য। মানব মনের একটা অংশের তাড়না থাকে, আমি যা চাই তা আমাকে পেতেই হবে। অন্যের সঙ্গে যখন এমন কোনো দারুণ ঘটনা ঘটে যা আপনি নিজের জন্য চাইছেন কিন্তু পাচ্ছেন না, তখন আপনার মনে নেতিবাচকতা সৃষ্টি হতে পারে। এটি একেবারে অস্বাভাবিক কিছু নয়। এমনকি এই ব্যক্তি যদি আপনার বন্ধুও হয়, তবুও সাময়িক ঈর্ষার চেয়ে যেতে পারে আপনার মন। সবাই স্বাভাবিকভাবে সব কিছু গ্রহণ করতে পারে না, তবে কেউ তা প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। যে কারো সুখের সংবাদে এই নেতিবাচক অনুভূতি থেকে নিজেকে আপনি বের করে আনার চেষ্টা করছেন কি না সেটি গুরুত্বপূর্ণ। হিংসায় বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করে ফেলারও বহু নজির সমাজে রয়েছে। ঈর্ষান্বিত বোধ করলে তা থেকে বের হয়ে আসার কৌশলও রয়েছে। যে যা পেয়েছে তা তো পেয়েছেই, আপনি বরং উদ্যমী হয়ে নিজেকে আরও ভালো অবস্থানে নেয়ার চেষ্টা করুন। আপনার কোনো এক বন্ধু কোনো এক সেমিস্টারে ভালো ফল করেছেন, আপনি না হয় পরের সেমিস্টারে দ্বিগুণ পরিশ্রম করুন। অবশ্যই মনে রাখবেন, সবার মেধা ও স্মৃতিশক্তি একই রকম নয়, তাই নিজের সাধ্যের সবটা দিয়ে চেষ্টা চালিয়ে যান। কেউ পারিবারিক জীবনে সুখী, আপনি হয়তো তেমন সুখী নন। নিজের পারিবারিক সম্পর্কের উন্নতির জন্য কী করা যায় সেটা ভাবুন। নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নিন। অন্যের খবরটি শোনার পর নিজের মধ্যেও কী ঘাটতি আছে খুঁজে বের করার চেষ্টা করুন। অন্যের সময় এই তুলনা থেকে নিজেকে হয়তো খানিকটা এগিয়েই রাখলেন। অন্যদের মতামত থেকেও নিজেকে মূল্যায়নের চেষ্টা করুন। অন্যের জীবনের সঙ্গে নিজের তুলনা করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের ছবি বা পোস্ট দেখে নিজেকে অসুখী লাগতে পারে, কিন্তু মনে রাখবেন, এমন তুলনা আপেল আর কমলার মধ্যে তুলনা করার মতোই বোকামি। আপেল যেমন নিজের জায়গায় চমৎকার, তেমনি কমলাও। একটিকে অন্যটির সঙ্গে তুলনা করলে নেতিবাচকতাই বাড়বে। কেউ ভালো বেতন পাচ্ছে, এর মানে কিন্তু এই নয় যে তিনি আপনার বেতনের ভাগ বসাচ্ছেন। সবচেয়ে বড় বিষয় হলো, জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয়। জীবনে সময়ের চেয়ে দামি আর কিছু নেই। অন্যকে হিংসা করতে গিয়ে আপনি কিন্তু সময় খোয়াচ্ছেন, বরং সেই সময়টা নিজের সাফল্যের পেছনে ব্যয় করতে পারেন। এতক্ষণ যে কথাগুলো বললাম, প্রতিটা কথাই কিন্তু আমাদের বাস্তব জীবনের সাথে একদম মিলে যায় বা ঘটে। কারো না কারোর সাথে এই ঘটনাগুলো কিন্তু ঘটতেই থাকে। তো অনেক বড় বড় কথা বললাম। এখন আমি আপনাদেরকে যে জিনিসগুলো শেয়ার করতেছি সেটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্যগুলো কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যারা আমার পেজটি এখনও ফলো করেননি, প্লিজ পেজটি ফলো করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান। বাইরে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে আসি বাসার মধ্যে। আর বাসার মধ্যে আসার পর দেখি আমার সবচেয়ে ছোট ভাগনা যেটা, সে একদম সবাইকে মাতিয়ে রাখছে। আর ও এখন কিন্তু বাসার সবাইকে মাতিয়ে রাখে, বা ওকে নিয়েই কিন্তু আমাদের সময়গুলো এখন পার হয়ে যায়। অনেক আদো আদো ভাষায় কথা বলে, আর ওর এই আদো আদো ভাষার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। যেহেতু ও কথা নতুন শিখতেছে, তো ও কিন্তু আস্তে আস্তে সব কথাগুলো বলে, আর ও কিন্তু আমার নাম ধরেও ডাকে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।